আর আরো একটা গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে রয়েছে আপনাদের জন্য। 20,000 কোটির জাল ওষুধের কারবার, উদ্ধার মাত্র 20 লক্ষ টাকার সন্দেহজনক ওষুধ। বাজারে ছড়িয়ে রয়েছে কোটি কোটি টাকার জাল ওষুধ। ভেজাল ওষুধ কি আপনারও শরীরে গেছে? সুস্থ হতে গিয়ে আবার অসুস্থ হয়ে পড়ছেন আপনারা? শরীরে বাসা বাঁধছে না তো দুরারোগ্য কোনো ব্যাধি? কি করে চিনবেন কোনটা আসল কোনটা নকল ওষুধ? এই প্রশ্নই উঠছে। আগ্রা থেকে কলকাতায় ঢোকে জাল ওষুধ। পরপর এই জাল ছড়িয়ে পড়েছে পুডুচেরি, বিহার, ওড়িশা। পুডুচেরি, আগ্রা, কলকাতা, গয়া, কটক। প্যান ইন্ডিয়া জাল ওষুধ নেটওয়ার্কের পর্দা ফাঁস করা হলো। 20,000 কোটির জাল ওষুধ কারবারের পর্দা ফাঁস TV9 বাংলায়। আমাদের সহকর্মী সৌরভ এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে। সৌরভ, এই যে পথে পরপর জাল ওষুধের এই যে বড় সড়ো চক্র, বড় সড়ো নেটওয়ার্ক ছড়িয়ে রয়েছে এবং এই যে ওষুধ সাধারণ মানুষের শরীরে যাচ্ছে, তার ফলে তো মানে খারাপের থেকে এটা তো মৃত্যুর দিকে মানুষকে এগিয়ে নিয়ে যাবে। দেখো, নিশ্চিতভাবেই সেই ঘটনা ঘটছে এবং সেই ঘটনা ঘটছে বলেই রাজ্য ড্রাগ কন্ট্রোল উদ্বিগ্ন রাজ্য প্রশাসনও, সাধারণ মানুষ আতঙ্কিত। কারণটা কি? তার কারণটা রয়েছে যে মেহতা বিল্ডিং, বাগরি মার্কেট, গান্ধী মার্কেট, গিরিয়া ট্রেড সেন্টার, সেখানে যে একযোগে রাজ্য ড্রাগ কন্ট্রোল 19 জন আধিকারিককে নিয়ে হানা দিলেন 6টি দলে বিভক্ত হয়ে। সেখান থেকে তারা সেই পাইকারি বাজারে হানা দিয়ে সেখান থেকে যে ওষুধগুলো পেলেন, তারপর যে প্রশ্নটা আসছিল যে সেখানে এই ওষুধগুলো এলো কোথার থেকে, সেখানে দেখা যাচ্ছে যে কেষ্টপুরের ঘোষপাড়ার এক ব্যবসায়ী, তার কাছ থেকে পাইকারি বাজারে যিনি ওষুধ বিক্রেতা, রনিপা একটা জিনিস খেয়াল রাখো, দেখো যে এই রাজ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার কোনটা? মেহতা মার্কেট, গান্ধী মার্কেট, বাগরি মার্কেট, অর্থাৎ এক কথায় বড় বাজার। ক্যানিং স্ট্রিট, এজরা স্ট্রিট, সেই জায়গাটা হচ্ছে ওষুধের সবচেয়ে বড় বাজার। কিন্তু তারা ওষুধ নিচ্ছেন কেষ্টপুরের একেবারে ঘোষপাড়া, যেটা একেবারে ভিতরের দিকে কোনো একটা কোথাও একটা দোকান, কোনো একজন ডিস্ট্রিবিউটর রয়েছেন, তার কাছ থেকে সেই সামগ্রীটা তারা নিচ্ছেন। সেটা পেট খারাপের একটা অতি পরিচিত ওষুধ। আর সেই ব্যবসায়ী কোথা থেকে নিচ্ছেন? সেই ব্যবসায়ী নিচ্ছেন আগ্রা থেকে। আগ্রার সেই ব্যবসায়ী কোথা থেকে নিচ্ছেন? তুমি নিজেই তো কথা বলেছিলে সেই ব্যবসায়ীর সঙ্গে, আমরা দর্শকদের একবার দেখাবো যে তিনি কি বলছেন। আপনি কার কাছ থেকে নিয়েছেন? আমি আমার ডিস্ট্রিবিউটর থেকে নিয়েছি। তিনি কি কোম্পানির ডিস্ট্রিবিউটর? কোম্পানির ডিস্ট্রিবিউটর, সাব ডিস্ট্রিবিউটর আছেন। আপনি ডিরেক্ট কোম্পানির কাছ থেকে নেননি? নেননি। কোথা থেকে নিয়েছেন? তার দোকান কোথায়? এটা বাইরে থেকে নেওয়া হয়। কোথায়, কোন রাজ্য? এটা আগ্রা থেকে নেওয়া হয়েছে। যেটা ডিস্ট্রিবিউটর, ডাইরেক্ট ডিস্ট্রিবিউটর আছে, আমাকে 8-9% বিলে উপরে দিল। বাট ও কি করে, মানে যারা এমআররা আছে তারা আমাদেরকে হয়তো 7-8% আরও এক্সট্রা অ্যাডজাস্টমেন্ট দিয়ে যায়। তো 8-16 এরকম দিয়ে যায় ওদের টার্গেট পুরো করার জন্য। তো টার্গেট যখন পুরো ফুলফিল করার জন্য ওরা যেটা খাটছে, এবার সাপোজ কোম্পানিতে ওরা খাটছে, বাট ওরা কোম্পানির স্যালারি পাচ্ছে না, ইনসেন্টিভ ঠিক করে পাচ্ছে না, তখন ওই ইনসেন্টিভের টাকাটা ওরা কি করে এখানে আমাদেরকে অ্যাডজাস্টমেন্ট দিয়ে দেয়। যার কাছ থেকে নিয়েছেন একটু অ্যাড্রেসটা দেখাবেন? স্যার ওটা তো স্যার ওরা অফিসার আসুক, আমি দিয়ে দেবো, আমার তো সেটা নিয়ে অসুবিধা নেই, আমি তো আছি এখানে বসে। অফিসারটা এলে অফিসারের কাছে আমি দিয়ে দেবো, সেটা প্রডিউস করলে আমাকে যেরকম কালকে বললো আমাদের লাইসেন্সটা পাঠাতে, তো আমি লাইসেন্স অলরেডি দিয়ে দিয়েছি, তো লাইসেন্স এখানে জমা হোক। কত ভয়ঙ্কর একটা বিষয় সামনে আসছে বুঝতে পারছেন। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি চলছে। এই প্রসঙ্গে ফেডারেশন অফ মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের সদস্য শান্তনু মিত্র তিনি কি বলেছেন শুনুন। কোম্পানি তো জাল ওষুধ বানাচ্ছে না, জাল ওষুধ বানাচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী, যারা ছোট ছোট জায়গায় সরকারের প্রশাসনিক অবহেলা বা ব্যর্থতার সুযোগ নিয়ে তারা এই ওষুধগুলো তৈরি করে এই ডিস্ট্রিবিউশন চ্যানেলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। জাল ওষুধটা কোনোভাবে এই সর্বভারতীয় ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের মধ্যে ঢুকে পড়ছে কোনো একটা ফাঁকফোকর দিয়ে, সেই ফাঁকফোকরটা খুঁজে বার করা দরকার, তবেই কিন্তু এটা বন্ধ করা সম্ভব। যখনই আপনি বলছেন যে 70% ডিসকাউন্ট দিচ্ছি, এই 70% ডিসকাউন্ট দিয়ে আমি যে ওষুধটা পেশেন্টকে বিক্রি করলাম, পেশেন্ট তো চিন্তা করছে না ওষুধটা কি সত্যি ঠিকমতো ওষুধ, বা তার মধ্যে কোথাও জাল ওষুধ ঢুকে গেছে। ডিসকাউন্ট দিয়ে ওষুধ বিক্রি করা এমন একটা অতল গহ্বর যার কোনো শেষ নেই। আপনি ঢুকতে থাকলে ঢুকতেই থাকবেন, এর কোনো শেষ নেই। পেশেন্ট মাঝখান থেকে ক্ষতিগ্রস্ত হবে।